দিল্লি ইসলামাবাদ সম্পর্ক ফের তলানিতে। জম্মু কাশ্মীরের পেহেলগ্রামে রক্তাক্ত হত্যাকাণ্ডের রেশ কাটতে না কাটতেই উপমহাদেশের আকাশে যেন যুদ্ধের কুয়াশা। করাচি উপকূলে ক্ষেপণাস্ত্র পরীক্ষার তোড়জোড় শুরু করেছে পাকিস্তান, আর ভারতীয় নৌবাহিনী দেখিয়েছে তাদের প্রতিরক্ষা সক্ষমতার নতুন দৃষ্টান্ত, মিসাইল ধ্বংসের সফল পরীক্ষা। পাকিস্তানের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে 24 থেকে 26 এপ্রিলের মধ্যে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পরিকল্পনা চূড়ান্ত। করাচি উপকূলে সারফেস টু সারফেস মিসাইলের এই পরীক্ষা ঘিরে বাড়ছে আন্তর্জাতিক উদ্বেগ। ভারতের কূটনৈতিক মহল ও গোয়েন্দা সংস্থাগুলো ইতিমধ্যেই পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে বলে খবর দিয়েছে এএনআই। এরই মাঝে ভারতীয় নৌবাহিনী প্রকাশ্যে এনেছে তাদের সফল মিসাইল ইন্টারসেপশন মিশনের খবর। এক্সে প্রকাশিত এক ভিডিও বার্তায় জানানো হয়, নিজেদের প্রযুক্তিতে তৈরি যুদ্ধজাহাজ আইএনএস সুরত দ্রুতগামী ও নিচু দিয়ে উড়ে আসা একটি শত্রু মিসাইলকে মাঝ সমুদ্রে ধ্বংস করতে সক্ষম হয়েছে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে এটি ভারতের প্রতিরক্ষা কৌশলে এক নতুন পালক। সম্প্রতি পেহেলগামে 26 জন নিরীহ নাগরিকের হত্যার ঘটনায় নতুন করে উত্তপ্ত হয়েছে দুই দেশের সম্পর্ক। নয়াদিল্লির অভিযোগ, এই হামলার সঙ্গে পরোক্ষভাবে জড়িত ইসলামাবাদ। জবাবে ভারত কড়া কূটনৈতিক পদক্ষেপ নিয়েছে। সিন্ধু পানি চুক্তি স্থগিত, পাকিস্তানিদের জন্য বিশেষ ভিসা সুবিধা বাতিল এবং পাক সামরিক উপদেষ্টাদের দেশ ত্যাগের নির্দেশ। এই সিদ্ধান্তগুলোর কড়া প্রতিক্রিয়ায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার মন্তব্য করেন, ভারতের এসব সিদ্ধান্ত শিশুসুলভ এবং তা গুরুত্বহীন। ভারত অতীতের মতো এবারও অজুহাতে পাকিস্তানকে দায়ী করেছে। দুই দেশের মধ্যে প্রধান বর্ডার ক্রসিং বন্ধের সিদ্ধান্ত ইতিমধ্যেই কার্যকর হতে চলেছে। সীমান্তে কড়াকড়ি, আকাশে মিসাইল পরীক্ষা, কূটনৈতিক সংঘাত, সব মিলিয়ে উপমহাদেশের আকাশে এখন যুদ্ধের সুর। প্রশ্ন উঠছে, এই উত্তেজনার শেষ কোথায়? আর কতদূর এগোবে এই ঠান্ডা যুদ্ধ?